এরপরে হচ্ছে এটা হচ্ছে ইউরো ইউএসডি। ইউরো ইউএসডিতেও বুলিশের প্ল্যান আমি দিছিলাম। এরপর টেক্সট করে দিছে যে টাইম বেসড যদি হইতো চোখ বন্ধ করে এন্ট্রি নিতাম এন্ট্রিগুলো। তখন কিন্তু কারেন্ট মার্কেট এই যে এখানে দেখেন কারেন্ট সিচুয়েশন আমি বলছি যে এগুলা যখন গ্রুপে দিলাম, গ্রুপে দেওয়ার পরে বললাম যে টাইম বেস যদি হইতো চোখ বন্ধ করে এন্ট্রি নিতাম। এসে বললো যে এখন নেন। বললো টাইম ছাড়া যত ভালো সেট আপই হোক, মানে যত ভালো সেট আপ হোক নিব না। ওকে, তাহলে দেখেন মার্কেট কিন্তু ঠিক আমাদের টিপি হিট করে দিছে দেখেন। দেখেন অনেকে বলেন না ভাই ইম্পর্টেন্ট এরিয়া যে ডেইলির একটা গ্যাপ মার্ক করার পরে যদি দুইটা গ্যাপ থাকে ওইটার মধ্যে কোনটাকে আমি ইম্পর্টেন্ট এরিয়া ধরবো। এখানে তো নিচেও একটা আছে, তাহলে কোনটাকে আমার ধরা উচিত ইম্পর্টেন্ট এরিয়া। যে মার্কেট কি এটা থেকে কন্টিনিউ করবে উপরের দিকে বা রিভার্স করবে নাকি এতটুকু পর্যন্ত আসবে, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ক্লাসে টাইম অ্যান্ড প্রাইস এবং হচ্ছে ডিসিপ্লিন কতটা ইম্পর্ট্যান্ট এটাই আপনাদের শেখাবো। দেখেন আমার গত ব্যাচের যে স্টুডেন্টগুলো আছে পিয়া সিমন, আপনারা অনেকেই চিনেন তাদেরকে। তো এদেরকে আমি ডলার ইন্ডেক্সের পজিশন যখন এখানে এবং জিবিপি ইউএসডির পজিশন এখানে, তখন আমি একটা অ্যানালাইসিস করে দিয়েছিলাম যে যদি ডলার ইন্ডেক্স ডেইলির যে গ্যাপটা আছে এই গ্যাপে ট্যাপ দেওয়ার আগে যদি 4 আওয়ার্সের এই গ্যাপে ট্যাপ দেয়, তখন আমরা এখান থেকে 4 আওয়ার্সের এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ডেইলির গ্যাপ পর্যন্ত কন্টিনিউ করব। এটা হচ্ছে কন্টিনিউশন ট্রেড। যদি এই গ্যাপে ট্যাপ না দিয়ে মার্কেট যদি অ্যাট ফার্স্ট আপনার ডেইলি প্লাস 4 আওয়ার্সের এই যে ওভারল্যাপ জোন আছে এই জোনে চলে আসে, তখন এখান থেকে আমরা সেল করব 4 আওয়ার্সের ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত। তার মানে হচ্ছে মার্কেট এখান থেকে যদি সর্বপ্রথম 4 আওয়ার্সের গ্যাপে আসে, আমরা ডেইলির ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত কন্টিনিউ করব, কন্টিনিউশন ট্রেড। আর যদি এখানে না এসে মার্কেট যদি এক ফার্স্ট আপনার ডেইলি প্লাস 4 আওয়ার্সের ওভারল্যাপ জোন যেটা আছে ইম্পর্টেন্ট এরিয়া, এখানে যদি যায় তখন আমরা হবে কি এই এন্ট্রিটা হবে রিভার্সাল এন্ট্রি। তো আমি এটা বলছি যে সেম টাইমে যদি জিবিপি ইউএসডি এই যে 4 আওয়ার্সের ডেইলির ইনভার্সন প্লাস 4 আওয়ার্সের এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসে, তখন আমরা নিচের দিকের ডেইলির ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আমরা কন্টিনিউ করব। আর যদি আপনার মার্কেট এই গ্যাপে ট্যাপ না দিয়ে যদি নিচের দিকে চলে আসে, তখন আমরা ডেইলির পিওয়াই থেকে আমরা কতটুকু পর্যন্ত এই যে 4 আওয়ার্সের গ্যাপ পর্যন্ত রিভার্সাল এন্ট্রি নিব। ওকে, এটা কিন্তু আগে থেকে মার্কেট যখন মার্কেটের পজিশন এখানে তখনই বলে দিছি। আমি যদি একটু দেখাই, ক্লাসটা কন্টিনিউ করেন, তার কারণ হচ্ছে টাইম কতটা ইম্পর্ট্যান্ট। টাইম ছাড়া যেন মানে কোনো এন্ট্রি যেন না নেন। টাইম ছাড়া আমি কিভাবে এন্ট্রিগুলো মানে পারফেক্ট এন্ট্রিগুলোও কিভাবে মিস করি বলতে ট্রেড নিই না, আমি দেখি সব কিছু আমি বুঝতে পারি, আমি জানি এটা টেক প্রফিট দিবে, টিপি পর্যন্ত যাবে, তারপরেও আমি ট্রেড প্লেস করি না। তো এটাই আপনারা দেখবেন। একটু অপেক্ষা করেন, আমি যদি এই অ্যানালাইসিসটা একটু দেখাই। ওয়েট আ মিনিট। এখানে দেখেন, ওয়েট আ মিনিট, এটা হচ্ছে গোল্ডের এন্ট্রিটা। এরপরে দেখেন এই যে এটা লাইভ মার্কেট কিন্তু। তো মার্কেটের পজিশন যখন এখানে ছিল তখন ড্র করে দিয়ে দিছি এবং ভয়েস করে দিলাম, যে ভয়েসটা শুনেন। ভালো করে শোনো। ডলার ইন্ডেক্স যদি উপরের দিকে যে ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এটাতে ট্যাপ দেওয়ার আগে নিচে যে 4 আওয়ার্স এর একটা গ্যাপ আছে এই গ্যাপে আসে, এবং জিবিপি ইউএসডি যদি নিচের যে ডেইলি গ্যাপ আছে এই গ্যাপে ট্যাপ দেওয়ার আগে যদি উপরের যে ডেইলির ইনভার্সন প্লাস 4 আওয়ার্স এর যে গ্যাপ আছে ওভারল্যাপ এই গ্যাপে আসে এবং মডেল 1 ক্রিয়েট করে আমাদের টাইম অনুযায়ী, তাহলে জিবিপি ইউএসডি তে সেল করতে পারবা। তখন কি হবে, অ্যাট লিস্ট ডলার ইন্ডেক্স ওই যে ডেইলির গ্যাপটাতে যাওয়া পর্যন্ত
ডেইলির গ্যাপে যাইতে যাইতে জিবিপি ইউএসডি তোমার নিচের গ্যাপে চলে আসবে। তো তখন তুমি প্ল্যান করতে পারবা। অথবা তোমার 4 আওয়ার্স এর গ্যাপে যদি না ট্যাপ দেয়, ডিরেক্ট যদি তোমার ওই যে ডেইলির গ্যাপে ট্যাপ দেয়, ডেইলি থেকে তোমার জিবিপি ইউএসডি তে বাই প্ল্যান করা যাবে এবং তোমার ডলার ইন্ডেক্সে সেল প্ল্যান করা যাবে। যে ওবিটা মার্ক করছেন এটা কত মিনিটের ওবি? ওটা ওই গোল্ডের ওবিটার কথা বলছিল, এটা উইকলি। আচ্ছা, এরপরে মার্কেট দেখেন কোথায় ট্যাপ দিয়ে দিছে। আমাদের এই 4 আওয়ার্সের যে গ্যাপটা আছে এটাতে ট্যাপ না দিয়ে আমাদের নিচে যে ডেইলির গ্যাপ আছে, ডেইলির গ্যাপ পর্যন্ত মার্কেট চলে আসছে। এবং এখানে কি হয়েছে, 4 আওয়ার্সের যে গ্যাপটা আছে এখানে ট্যাপ না দিয়ে আগে ডেইলির গ্যাপে চলে গেছে। অ্যান্ড আমরা যদি এখানে দেখি যে দিস ইজ আওয়ার ইম্পর্টেন্ট এরিয়া, এটা হচ্ছে ডেইলির গ্যাপের মধ্যে 4 আওয়ার্সের গ্যাপ ওভারল্যাপ, তাহলে এটা আমাদের জন্য কি একটা ইম্পর্টেন্ট এরিয়া। এটা কালারটা জাস্ট ব্ল্যাক করে দিই। এখানে আমাদের কি 4 আওয়ার্সের গ্যাপ ওভারল্যাপ। দেখেন অনেকে বলেন না ভাই, ইম্পর্টেন্ট এরিয়া যে ডেইলির একটা গ্যাপ মার্ক করার পরে যদি দুইটা গ্যাপ থাকে ওইটার মধ্যে কোনটাকে আমি ইম্পর্টেন্ট এরিয়া ধরবো। এখানে তো নিচেও একটা আছে, তাহলে কোনটাকে আমার ধরা উচিত ইম্পর্টেন্ট এরিয়া। যে মার্কেট কি এটা থেকে কন্টিনিউ করবে উপরের দিকে বা রিভার্স করবে নাকি এতটুকু পর্যন্ত আসবে, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে ডলার ইন্ডেক্সে। ডলার ইন্ডেক্স যেহেতু এই গ্যাপে ঢুকে গেছে তখন আপনাকে এই গ্যাপ ধরেই কাজ করতে হবে। ডলার ইন্ডেক্সের পজিশন যদি আরও নিচে থাকতো, যে ডলার ইন্ডেক্স এখনও ইম্পর্টেন্ট এরিয়াতে যায় নাই কিন্তু আপনার জিবিপি ইউএসডি এখানে ঢুকে গেছে, এখানে এসছে, তখন আমরা জানি যে তখন আমরা এই ইম্পর্টেন্ট এরিয়া ধরে আর কাজ করব না, তখন আমরা এটা ধরে কাজ করব, কারণ ডলার ইন্ডেক্স এখনও ইম্পর্টেন্ট এরিয়াতে যায়নি। ডলার ইন্ডেক্স এখান থেকে ফল করবে এবং হচ্ছে জিবিপি ইউএসডি এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে বাই হবে। ডলার ইন্ডেক্সের সাথে জিবিপি ইউএসডির কাহিনী টোটালি ডিফারেন্ট, উল্টা। ডলার ইন্ডেক্স কোনো বেয়ারিশ পিরিয়ডে থেকে যদি সেল আসে নিচের দিকে আসে তখন জিবিপি ইউএসডি বুলিশ পিরিয়ডে থেকে বাই হবে, মানে উপরের দিকে যাবে। তাহলে বুঝতে পারছেন যে একটা একটা কি লেভেলের মধ্যে, যে ডেইলির এটা একটা পিওয়াই, এটার মধ্যে যদি আমি ইম্পর্টেন্ট এরিয়া খুঁজি, এখানে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলাম। আর আমি বলবো যে বা আপনারা কোশ্চেন করবেন যে কোনটা আসলে ইম্পর্টেন্ট, উপরেরটা না নিচেরটা। আপনি দেখবেন যে ডলার ইন্ডেক্স, ডলার ইন্ডেক্স যদি এই গ্যাপে যদি না ঢুকে যায়, ঢুকতে দেরি আছে, মাত্র মার্কেটের পজিশন এখানে, কারেন্ট সিচুয়েশনে মার্কেট এখানে আছে, কিন্তু জিবিপি ইউএসডি এটাতে ট্যাপ দিয়ে দিছে, তখন আমরা এটা ধরে আর কাজ করব না। আমরা এতটুকু পর্যন্ত এই গ্যাপটাতে আসা পর্যন্ত অপেক্ষা করব। ওকে, যেহেতু মার্কেট ডিএক্সওয়াই অলরেডি এই গ্যাপে ঢুকে গেছে, তো তখন হচ্ছে আমরা এখন জিবিপি ইউএসডিতে এটা ধরেই কাজ করব। ওকে, তাহলে এখানে সিআরটি হবে এরকম, আপনার সিআরটি হাই এবং এটা হচ্ছে সিআরটি লো। ওকে, এটা যদি দেখাই দিই, এই প্ল্যানটা শুধুমাত্র টাইমের জন্য নিতে পারি নাই। এই যে দেখাই দিছে, দেখেন ইম্পর্টেন্ট এরিয়া থেকে এতটুকু আসবে সেল, এটা হচ্ছে ডলার ইন্ডেক্স। আর হচ্ছে এটা হচ্ছে জিবিপি ইউএসডি, জিবিপি ইউএসডি হচ্ছে এটা হচ্ছে সিআরটি ক্যান্ডেল, অ্যান্ড হচ্ছে এখান থেকে মার্কেট বুলিশ হবে। এই যে
সিআরটি লো, দেন হচ্ছে সিআরটি হাই। এরপরে দেখেন এটা হচ্ছে কোন মার্কেট, জিবিপি ইউএসডি, যে এরকম প্ল্যান করছিলাম। এরপরে হচ্ছে এটা হচ্ছে ইউরো ইউএসডি, ইউরো ইউএসডিতেও বুলিশের প্ল্যান আমি দিছিলাম। এরপর টেক্সট করে দিছে যে টাইম বেসড যদি হইতো চোখ বন্ধ করে এন্ট্রি নিতাম, এন্ট্রিগুলো তখন কিন্তু কারেন্ট মার্কেট, এই যে এখানে দেখেন কারেন্ট সিচুয়েশন আমি বলছি যে এগুলা যখন গ্রুপে দিলাম, গ্রুপে দেওয়ার পরে বললাম যে টাইম বেস যদি হইতো চোখ বন্ধ করে এন্ট্রি নিতাম। এসে বললো যে এখন নেন, বললো টাইম ছাড়া যত ভালো সেট আপই হোক, মানে যত ভালো সেট আপ হোক নিব না। ওকে, তাহলে দেখেন মার্কেট কিন্তু ঠিক আমাদের টিপি হিট করে দিছে। দেখেন দেখেন অনেক সময় লাগছে কিন্তু আমাদের টিপি কিন্তু হিট। জিবিপি ইউএসডি প্লাস হচ্ছে ডলার ইন্ডেক্স দুইটাই। সেম ইউরো ইউএসডি পর্যন্ত আমাদের টিপি হিট করছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এই যে অ্যানালাইসিসটা, এটা হচ্ছে ইউরো ইউএসডির এই প্ল্যানটা। তো এই ক্লাসটা বা এটা দেখানোর উদ্দেশ্য কি, কেন এটা দেখাইলাম, তার কারণ হচ্ছে যেন আপনারা বুঝতে পারেন। দেখেন কত মার্কেট কিন্তু ওই সময়ও কিন্তু আমি এন্ট্রি নিতে পারতাম, কিন্তু তারপরও আমি নিই নাই। কি বলছি যে টাইম বেস যদি হয়তো চোখ বন্ধ করে এন্ট্রি নিতাম, তাহলে এই কথার মানে কি যে এই ট্রেডের প্রতি আমার অনেক কনফিডেন্স, কিন্তু শুধুমাত্র টাইম আমার ফেভারে ছিল না, এই কারণে আমি এটা ছেড়ে দিছি। বাকি সবগুলা কি লেভেল হইতে, কি লেভেলের ইম্পর্টেন্ট এরিয়া হইতে, এন্ট্রি মডেল হইতে সব কিছু আমাকে কনফার্ম করছে, শুধুমাত্র টাইম আমার ফেভারে ছিল না, যে কারণে আমি এন্ট্রি নিই নাই। তাহলে বুঝতে পারছেন যে টাইমটা কতটা ইম্পর্টেন্ট। আমি ট্রেডিংয়ে সবচেয়ে বেশি কোনো জায়গায় বা কোনো কিছুকে যদি ফোকাস করি, গুরুত্ব দিই, সেটা হচ্ছে লিকুইডিটি এবং টাইম। টাইম বেসড লিকুইডিটিগুলো হচ্ছে কি অ্যালগোরিদমের ফুড, খাবার। আর কিল জোনগুলো হচ্ছে, টাইম উইন্ডোগুলো হচ্ছে, ম্যাক্রো উইন্ডোগুলো হচ্ছে অ্যালগোরিদমের জন্য কি অ্যাজ আ ডাইনিং টেবিল। আমরা যেরকম সবসময় খাবার খাই না, অ্যালগোরিদমও সেম আপনার লিকুইডিটি জেনারেট করবে, লিকুইডিটি জেনারেটেড টাইমে লিকুইডিটি হান্ট করবে, তাও একটা স্পেসিফিক টাইমে। ওকে, সো ডিয়ার ট্রেডার্স, আশা করছি এই ক্লাস থেকে আপনি ডিসিপ্লিনের গুরুত্ব বা আপনার টাইমের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারছেন। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসগুলোতে আরও অ্যাডভান্স জিনিস শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।